আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরীক্ষায় যদি আসে যে প্রোডাক্ট এবং সার্ভিসের ক্লাসিফিকেশন, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ প্রোডাক্ট, তাহলে আমরা উত্তর দেব দাগানো লাইন থেকে, যেখানে লেখা আছে প্রোডাক্ট ইজ ক্লাসিফাইড বাই হাউ কনজিউমার্স বাই দ্যাম। এর মানে হচ্ছে যে একটা প্রোডাক্ট ক্লাসিফাই হবে, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হবে কিসের ভিত্তিতে, যে আসলে কনজিউমার কিভাবে কিনে, কি কারণে কিনে, কি চিন্তা করে, থিঙ্কিংটা কি করে, সেটার উপর ভিত্তি করে হবে। যেমন আমরা এখানে বলছি 4টা প্রকারে ভাগ করছি। কনভেনিয়েন্স প্রোডাক্ট, যার মানে হচ্ছে সুবিধাজনক পণ্য, যে পণ্যটা খুবই সহজে পাওয়া যায়, এটাকে বলা হয় কনভেনিয়েন্স প্রোডাক্ট। যেমন যে কোনো সাবান, টুথপেস্ট, বিস্কুট, যেগুলো আমাদের আশেপাশের যে কোনো দোকানে ইজিলি পাওয়া যায় এবং আমরা এইগুলো কেনার ক্ষেত্রে কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই কিনে ফেলি, এত একটা ভাবিও না, এর পিছনে কোনো সময় ব্যয় করি না, জাস্ট দরকার কিনে ফেললাম। কোন সাবান কিনলাম, কোন ব্র্যান্ডের কিনলাম, দাম কত, মান কি, এত কিছু আমরা চিন্তা করি না, সেগুলো হচ্ছে কনভেনিয়েন্স প্রোডাক্ট। সেকেন্ড হচ্ছে শপিং প্রোডাক্ট। কিছু কিছু পণ্য আছে যেগুলো কেনার আগে আমরা দাম, গুণগত মান ইত্যাদি কিছুটা তুলনা করার চেষ্টা করি। যেমন আমরা যখন কোনো কাপড় কিনতে যাই, কোনো জুতা কিনতে যাই, কোনো মোবাইল কিনতে যাই, তখন একটু চিন্তা ভাবনা করি যে আসলে এটা আমার বেশ কিছুদিন পরতে হবে, যে বেশ কিছুদিন ব্যবহার করতে হবে, এটা গুণগত মান বা দাম কেমন, এটা আমরা একটু চিন্তা ভাবনা করি। এগুলো হচ্ছে শপিং প্রোডাক্ট। যে ঈদের আগে কোনো জামা, জুতা, যে কোনো কিছু কিনবো, এগুলো আমরা একটু চিন্তা ভাবনা করে কিনি। এরপরে আছে স্পেশালিটি প্রোডাক্ট। স্পেশালিটি প্রোডাক্টটা হচ্ছে এমন এক প্রোডাক্ট, যে প্রোডাক্টটার অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করব, যেটা কেনার আগে আমরা ব্র্যান্ড ভ্যালু, মান, দাম এগুলো অনেক বিবেচনা করি। যেমন একটা গাড়ি যদি কিনি, একটা ঘড়ি যদি কিনি, ল্যাপটপ যদি কিনি, সেটার আমরা ব্র্যান্ড ভ্যালু হিসাব করে তারপরে কিনি। আচ্ছা, এরপরে আছে আনশাউট প্রোডাক্ট। এগুলো আমরা কখনো চিন্তাও করি না যে এটা আমার কিনা দরকার কিনা, আমরা চিন্তা করি না, কিন্তু যখন প্রয়োজন এসে সামনে দাঁড়ায় তখন আমরা সেই জিনিসগুলো কিনি কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই। যেমন একজন অসুস্থ হওয়ার পরে তার একজন ধরেন ডায়াবেটিসের রোগী, তার একটা ডায়াবেটিস মাপার মেশিন কেনা দরকার, তো সেটা আমরা চিন্তা ভাবনা কখনোই করি নাই কিনবো, কিন্তু হঠাৎ করে দরকার, তখন আমরা হঠাৎ করে কিনে ফেলি। এরকমভাবে কোনো একজন মানুষ মারা গেল, তার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, দাফন কাফনের জন্য, সেটা আমাদের কিনতে হবে। এখানে আমরা কখনো চিন্তা করি না কোনটার ব্র্যান্ড কী, কাপড়ের ব্র্যান্ড কী, কোন জিনিসের ব্র্যান্ড কী, এগুলো আমরা চিন্তা করি না, জাস্ট খালি নিয়ে আসি। তো এই 4টা ভাগে ভাগ করা যায়। এটাই হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ প্রোডাক্ট।